কুমিল্লাতে যে এত সুন্দর একটি বাটিকের গ্রাম আছে সেটা আসলে আমাদের সবারই জানার বাইরে। এই গ্রামটির নাম হচ্ছে কমলপুর বাটিক গ্রাম। এই গ্রামের সম্পর্কে অনেকেই অনেক জানে। এই গ্রামের বাটিকের কাজটা শুরু হয়েছিল দুই ভাইয়ের হাতের মধ্য দিয়ে। তারা প্রথমেই ইন্ডিয়া থেকে কাজগুলো শিখে এসে কুমিল্লাতে ছোটোকারে শুরু করলো এই বাটিকের আহ, তৈরি কাজগুলো। আসলে দেখতে অনেক সুন্দর একটা মানে কাজগুলো যেগুলো আসলে কুমিল্লাতেই তৈরি হচ্ছে। তাদেরকে দেখে আরও অনেক ছোটোখাটো উদ্যোক্তা তৈরি হয়েছিল যে বাটিকের কাজগুলো করার জন্য। আর এই বাটিকের গ্রামে শুধু বাটিকের কাজ নিয়েই সকলেই কাজ করে। কাজগুলো আসলে খুবই নিখুঁত এবং অনেক সুন্দর। যাই হোক, আমাদের বাটিক গ্রামটা ঘোরাফেরা শেষ। আমরা এখন চলে যাব বাটিক গ্রামের বাইরে থেকে আমরা চলে যাব। বাটিকের গ্রামটা ঘোরাফেরা শেষে আমরা যখন বেড়ি রাস্তা দিয়ে চলে যাচ্ছি তখন আকাশে সাদা মেঘগুলো দেখে, মেঘের পাহাড় দেখে আমি খুবই অভিভূত হয়ে গেলাম যে ক্যামেরাতে এই সুন্দর দৃশ্যগুলো না ধারণ করে পারলাম না। চারপাশে সবুজ গাছপালা আর মেঘের রাজ্য, এ যেন আমাদের পুরো বিকেলটাকে অনেক সুন্দর মুহূর্ত করে তুলেছে। এখান দিয়ে অনেক বাইক রাইডাররা এখান দিয়ে কুমিল্লা থেকে ইন্ডিয়ার বর্ডারে যাতায়াত করে। এবং কি রাস্তার দুই পাশে সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। এটা গোমতী নদীর তীরবর্তী একটা বেড়ি। এই বেড়ি দিয়ে আসলে সবাই বিকালবেলা ঘোরাফেরা করে। মনোরম পরিবেশ এবং বিকেলের হাওয়াটা মানুষের গায়ে লাগাতে পছন্দ করে। দেখুন কতটুকু সুন্দর হলে মানে ক্যামেরাতে ধারণ করা যায়। এটা হলো ইন্ডিয়াতে ঢোকার একটা গেট, যে গেট দিয়ে মানুষে প্রতিদিন ইন্ডিয়াতে ঢুকে পাসপোর্ট দিয়ে ভিসা লাগিয়ে এবং কি এখান থেকে বের হয়।